السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الهرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيض، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا حكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাউন্ড বাড়ান, আওয়াজ সুন্দর করেন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মাদারীপুর জেলার অন্তর্গত শিবচর থানাধীন, আওয়াজ টনটন করবে, ব্যাট ব্যাট করবে না, আওয়াজ শক্ত হবে, আওয়াজ পুরো ছেড়ে যাবে, আওয়াজ সুন্দর করেন, আওয়াজ টনটনা হবে। আওয়াজ মেশিন তো খুব ভালো, আওয়াজার মেশিন। মাদারীপুর শিবচর থানার অন্তর্গত পাঁচচর দক্ষিণ চর জানাজাত কালাই হাজির কান্দি গোরস্থান দারুল ফুরকান কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ২৪তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে
বিজ্ঞ উলামা হযরতদের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দ্রুত সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের কথা বলেছেন, এবং এই তিনটি বিষয়ের কথা যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে গুরুত্ব সহকারে গ্রহণ করে এই কথাগুলোর আলোকে জীবন সাজাই, তাহলে দুনিয়ার জীবনের পাশাপাশি আখিরাতের জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আয়াতে তিনটা কথা আল্লাহ বলেছেন। এক নাম্বার কথা মৃত্যুর কথা, দুই নাম্বার কথা দুনিয়ার কর্মের হিসাব আমাদের দেওয়া লাগবে এই বিষয়ের কথা। আর এই দুইটা বিষয়কে যেই জিনিসটা বোলায় রাখে, সেই জিনিসের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। ওই আওয়াজ আরো ছাড়ে, এই আওয়াজে কথা বলা যায় না, কি করলে আওয়াজ ব্যাট ব্যাট করে, আওয়াজটা টনটন। আপনি পারেন চালাইতে, নাইলে থাক, দরকার নেই, যা আছে তাই থাক। এক নম্বর আল্লাহ তাআলা বলেছেন মৃত্যুর কথা। মৃত্যু হলো এমন এক সত্য। বক্স বন্ধ করেন, শুধু মাইক দেন। বক্স বন্ধ করেন, শুধু মাইক দেন। এই দুই মাইকের আওয়াজ বাড়ান। হ্যাঁ, ফুল আওয়াজ দেন। তাহলে আল্লাহ তাআলা আওয়াজটা হালকা বেস দেন, হালকা বেস, আওয়াজটা সফট হবে। আল্লাহ তাআলা মৃত্যুর কথা বলছেন, বক্সের চেয়ে ভালো হয়েছে না? মাঝে মধ্যে মন চায় আমি এই জায়গা থেকে যাইয়া ওনারে ওয়াজে বসাই, আমি মাইক চালাই। খালি খালি এই দুইটা আনছে, কোনো কাম কাজ নেই। আমি না যদি পারি আনবো কেন? শুধু শুধু একে তো আমাদের আদিয়া দিবে, আবার এই দুইটার কাজ হইলো না, এই দুইটা তো আদিয়া দেওয়া লাগবে। ওয়াজের জন্য বেটার হলো মাইক। এই যে কর্নারে সেট করছে, এটা আর একটু পিছনে দিতে পারে, ওইটারে আর একটু পিছনে দিতে পারে, আর কোনো বক্স টক্স কিচ্ছু দরকার নেই। এগুলো দিয়ে একে তো কষ্ট হয়, সেটিং মিলে না, মাইকের আওয়াজ একরকম আসে, বক্সের আওয়াজ আর একরকম আসে। এক ধরনের আওয়াজ কানে আসতে হবে। যারা শুনে এরা এই বিষয়টা উপলব্ধি করবে না। যারা বলে অন্যদের জিজ্ঞাসা করবেন যে আওয়াজ যদি সেটিং ঠিক মতো না হয়, তাহলে যিনি বলেন তার খুব বিরক্তি লাগে বলে। এখন আমি ওনারে বারবার বলতেছি, এটা আমারও খারাপ লাগে। তাহলে আল্লাহ তাআলা এক নম্বরে বলছেন কিয়ামতের কথা, মৃত্যুর কথা। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এক নম্বর আল্লাহ তাআলা বলেন প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। দুই নম্বর কথা আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর আল্লাহ বলেন কিয়ামতের দিন তোমাদের কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, অর্থাৎ দুনিয়ার আমলের পূর্ণ প্রতিদান দেওয়া হবে।
তাহলে 1 নাম্বার মৃত্যু, 2 নাম্বার কিয়ামতের দিন আমাদের দুনিয়ার কর্মের আমল, 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই কথার আগে আল্লাহ তাআলা আরেকটা কথা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই কিয়ামতের দিন শুধু মানুষকে দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে এমনটা নয়, ওই দিন যাকে আগুন তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটা সফল হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন দুনিয়ার হায়াত এটা খেলতামাশা বই আর কিছু নয়, দুনিয়ার হায়াত এটা ধোঁকা। তাহলে মোট 4টা কথা ধরেন, 1 নাম্বার মৃত্যুর কথা, 2 নাম্বার কিয়ামতের কথা, 3 নাম্বার আমলের প্রতিদান হিসাবে কি পাওয়া যাবে এটার কথা, আর এই 3টা বিষয় সম্পর্কে আমাদের যেই জিনিসটা গাফেল বানায় রাখে সেই দুনিয়ার কথা আল্লাহ তাআলা বলছেন। তাহলে 1 নাম্বার মৃত্যু আমাদের হবেই, এটা এমন এক সত্য, এই পৃথিবীর মানুষ শত মতে ধর্মে বিভক্ত আছে, কোন সন্দেহ নাই। যারা আল্লাহর কে অবিশ্বাস করে, যারা বলে স্রষ্টা বলে কেউ নেই, পৃথিবী এমনিতেই হয়েছে আবার ধ্বংস হয়ে যাবে, আমি মরে জীবিত প্রাণ পেয়েছি আবার মরে যাব, বলে মাটির সাথে পচে গলে মিশে যাব, আখেরাত বলে কিছু নেই, আল্লাহ বলে কিছু নাই। বলেন তো এই মতে বিশ্বাসীর সংখ্যা দুনিয়ায় আছে না না? এরা হলো নাস্তিক, এরা আল্লাহকে অস্বীকার করে। আর আল্লাহকে অস্বীকার করার দ্বারা আল্লাহর সব সৃষ্টিকে তারা অস্বীকার করে, তবে একটা সৃষ্টি ছাড়া, সেটার নাম হলো মৃত্যু। বলেন তো এই মৃত্যুর স্রষ্টাকে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা করার জন্য। তার মানে মৃত্যুর স্রষ্টা বলেন আল্লাহ। যদিও মৃত্যুর স্রষ্টাকে নাস্তিকেরা অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, বলেন তো পৃথিবীতে একটা মানুষ দেখাইতে পারবেন যে মৃত্যুকে বিশ্বাস করে না? আছে কেউ? মৃত্যুকে সবাই বিশ্বাস করে, এটা এমন এক সত্য, এটাকে কেউ অস্বীকার করে না। আমাদের মরতে হবে, কোনো সন্দেহ নাই। এবং মৃত্যুর মাধ্যমে সবকিছু নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে এমনটা নয়, বরং মৃত্যু হলো স্থানান্তরিত হওয়া। যেমন যখন আমাদের এলাকাগুলোতে কোনো ব্যক্তি যখন মারা যায়, স্বাভাবিকভাবে মসজিদ থেকে এলান করা হয়, আর ব্যক্তি যদি আরো বেশি পরিচিত আর প্রভাবশালী হয়, সিএনজি ভ্যান বা অটো ভাড়া নিয়ে আশেপাশে সব এলাকায় খবর দেওয়া হয় অমুক এলাকার অমুক আজ বিকাল 3 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামীকাল সকাল 10টায় অমুক স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা হলো। এই ঘোষণা মাঝে মধ্যে আমরা শুনি না? এখন শুনি, কারো ব্যাপারে দেই, একদিন আমার আপনার ব্যাপারেও এই ঘোষণা হবে, কোন সন্দেহ আছে? সন্দেহ নেই। এই ঘোষণার মধ্যে একটা শব্দ বলে, আরবি শব্দ ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে অমুক সাহেব দুনিয়ার জগৎ থেকে নতুন আর এক জগতে স্থানান্তরিত হয়েছেন। তিনি ছিলেন দুনিয়ায়, এখান থেকে তিনি চলে গেছেন আখিরাতে। প্রথম পার্ট যেটার নাম হলো আলমে বরজখ।
দুনিয়া থেকে তার মানে মৃত্যুর মাধ্যমে আমি আপনি ধ্বংস হয়ে যাই, নিঃশেষ হয়ে যাই, এমনটা নয়। বরং মৃত্যুর মাধ্যমে নতুন আর এক জগতে পদার্পণ করি, যেই জগতের একটি নাম হলো আলমে বরজ। কারণ আমাদের জিনিস যেটা মূল, সেটা কখনো ধ্বংস হয় না, সেটা কখনো ধ্বংস হবে না, সেটা অবিনশ্বর, সেটা চিরন্তন। এই দেহ পচে গেলে মাটির সাথে মিশে যাবে, তবে মূল যেটা, সেটার নাম হলো রূহ। আমাদের মূল কি জোরে বলেন তো? রূহ। রূহ এটা কখনো ধ্বংস হবে না। কেন ধ্বংস হবে না? রূহের পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আমরা দুনিয়াতে সাধারণত মানুষের পরিচয় দুই ভাগে ভাগ করা হয়, জেন্ডার। একটা হলো পুরুষ আর একটা হলো নারী। অবশ্য আমাদের দেশে আর একটা জেন্ডার চাপায়া দেওয়ার চেষ্টা চলতেছে, এটা হলো ট্রান্সজেন্ডার। অথচ এই পৃথিবীতে মানুষের পরিচয়ে নারী পুরুষ হিসাবে দুইটা হবে, পুরুষ হবে অথবা নারী হবে। হ্যাঁ, তবে আমরা তৃতীয় লিঙ্গ যাদেরকে বলি, হিজড়া যাদেরকে বলি, এরা সবাই তৃতীয় লিঙ্গ নয়। এদের মধ্যে কারো ব্যাপারে নারীর হুকুম হবে, কারো ব্যাপারে পুরুষের হুকুম হবে। কেন? কারণ হিজড়াদের মধ্যে নারী পুরুষ উভয়ের আলামত বিদ্যমান। যদি নারীর আলামত বেশি থাকে, তাইলে ওই হিজড়া নারী বলে অন্তর্ভুক্ত হবে। যদি আলামত বেশি থাকে, তাহলে সে পুরুষ হিসাবে বিদ্যমান হবে। হ্যাঁ, তবে এর মধ্যে কিছু আছে জটিল। সে কোন পক্ষে ফলাবো এটা জাস্টিফাই করা কঠিন। তবে এর সংখ্যা, যারা হিজড়া বলে, এর সংখ্যা ওই হিজড়াদের মধ্যে লাখে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। তার মানে আমাদের দেশে যারা হিজড়া পরিচয় দেয় তৃতীয় লিঙ্গের, যারা বলে, এদের মধ্যে লাখে একজন হয়তো ওই জটিল হিজড়ার মধ্যে পড়বে, বাকি সব পুরুষ নারী। আল্লাহর কথা ওই, আল্লাহ তাআলা পুরুষ আর নারী বানাইছেন, হিজড়া বানান নাই। আর এখন অনেকে নিজের পরিচয় পরিবর্তন করে অন্য কিছু হতে চায়। যাই হোক, সেগুলো ভিন্ন কথা। রূহের পরিচয় কিন্তু নারী হোক আর পুরুষ হোক সবার এক। দুনিয়ায় পরিচয় কেউ নারী কেউ পুরুষ, কিন্তু রূহের পরিচয় কয়টা? জোরে বলেন না, কয়টা? একটা। এটা আমাদের মূল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রূহের পরিচয় দিয়েছেন। কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে প্রশ্ন করেছে ইহুদিদের কাছ থেকে শিখে এসে। কারণ নবীজি যখন নিজের নবুয়তের কথা মক্কার মুশরিকদেরকে জানাইছেন, মক্কার মুশরিকেরা ইসমাঈল আলাইহিস সালাম থেকে এরপরে আর কোন নবী পায় নাই। এই জন্য তারা মনে করত নবী সাধারণ মানুষের মতো না। এজন্য নবীজির ব্যাপারে তারা বলতো, মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন রাসূল? এ দেখি খাবার খায়, এ দেখি হাইটা হাইটা বাজারে যায়। মানে তাদের ধারণা, যিনি রসুল হবেন তিনি খাবার খাবেন না, যিনি রসুল হবেন তিনি বাজারে যাবেন না, যিনি রসুল হবেন তিনি বিবাহ শাদী করবেন না। এটা মক্কার মুশরিকদের ধারণা ছিল। তবে যিনি নিজেকে রসুল বলে জানিয়েছেন, দাবি করেছেন, তিনি তো এমন এক মানুষ, গোটা হায়াতে একটা মিথ্যা কথা বহুদূর, গোটা হায়াতে আমার আপনার নবী অপ্রয়োজনীয় একটা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। তাহলে একদিকে তাদের ধারণা, আর একদিকে নবীজির আখলাক। এখন তারা কোনো সিদ্ধান্তে উপনীত হইতে পারতেছে না। এখন উনি কি নবী কি নবী না কেমনে বুঝবো? তো ওনারা পাঠায় দিচ্ছেন দুইজন প্রতিনিধি, যাও তোমরা ও ইয়াসরিবে চলে যাও, যেটার নাম এখন মদিনা, ওই জায়গায় চলে যাও। ওই জায়গায় আহলে কিতাব আলেমরা আছে, বনি ইসরাইলিরা আছে। কারণ তাদের উপরে ধারাবাহিক ভাবে নবী আসছে, তাদের কাছে আসমানি কিতাব আছে, ইনজিল আছে, তাওরাত আছে। তারা জানবে যে আসলে কে নবী হতে পারে আর কে নবী হতে পারে না। দুইজন গিয়া বলছে, এক ব্যক্তি আমাদের মধ্যে থেকে সে নিজেকে নবী দাবি করতেছে, আসলে সে নবী কি নবী না বুঝবো কেমনে? তারা তিনটা প্রশ্ন শিখায়া দিয়েছে। এই তিন প্রশ্ন তোমাদের মধ্যে যেই ব্যক্তি নবী দাবি করে তার কাছে করবা।
যদি এই 3 প্রশ্নের জবাব দিতে নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ না। কারণ এই 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওহীর দরকার। আর ওহী কি সাধারণ মানুষের কাছে আসে? ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, আফদাল এনাদের কাছে আসে? ওহী কার কাছে আসে? নবী রাসূলদের কাছে। এই 3 প্রশ্ন নিয়ে তারা হাজির, নবীজিকে প্রশ্ন করেছে আসহাবে কাহাফের ব্যাপারে, বাদশাহ যুলকারনাইনের ব্যাপারে, আর রূহের ব্যাপারে। এই 3 প্রশ্ন তারা নবীজির কাছে করেছে। স্বাভাবিকভাবে প্রতিনিয়ত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসেন। নবীজি বললেন, ঠিক আছে, আগামীকাল জানায়া দিব। কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। ওহী আসতে বিলম্ব হলো। কোন কোন মুফাসসির লেখেন 15 দিন বিলম্ব হইতে, ওহী আসে নাই। এর মধ্যে কাফেররা উল্লাস শুরু করে দিয়েছে যে সত্যি যদি তিনি নবী হতেন এই প্রশ্নগুলোর জবাব দিতে পারতেন। জিবরাইল আলাইহিস সালাম এই 3 প্রশ্নের জবাব নিয়ে হাজির। সাথে সাথে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসতেন। নবীজি ইনশাআল্লাহ বলেন নাই, এই কারণে নবীজির কোনো ভুল হয় নাই, এ কারণে কোনো পাপ হয় নাই। এজন্য আমাদের দেশে কিছু ভাই আছে, ওনারা তো ওয়াজের চেয়ারে, মসজিদের মেম্বারে দাঁড়ায় বলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে শেষ নবী পর্যন্ত এমন কোন নবী নাই যার গুনাহ হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সব নবী মাসুম, সব নবী নিষ্পাপ। আমাদের জন্য কি শিক্ষা নিয়ে আসছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন, আপনি কোন বিষয়ের ব্যাপারে এমনটা বলবেন না, ইন্নী ফাইলুন যালিকা গাদা, যে নিশ্চয় এটা আমি আগামী কাল করব। যদিও বলা হচ্ছে নবীকে, কিন্তু উদ্দেশ্য হলো আমাদের শিক্ষা দেওয়া। কি বলবেন? ইল্লা আন ইয়াশা আল্লাহ, ভবিষ্যতে কোনো কিছু করার ক্ষেত্রে আপনি বলবেন ইনশাআল্লাহ এটা করব। তাহলে ভবিষ্যতে কোনো কিছু করার ব্যাপারে যদি আমরা ইচ্ছা পোষণ করি, তাহলে ওই বিষয়টার সাথে ইনশাআল্লাহ বলতে হবে। এ শিক্ষা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ তাআলার শিক্ষা। কিন্তু আফসোস, আমরা কিন্তু মানুষ অনেক সময় নার বদলে ইনশাআল্লাহকে ব্যবহার করি। এটা ঠিক না। কেমনে? একটা উদাহরণ দিই। আচ্ছা, এদিকে কি উত্তর নাকি? এদিক পশ্চিম, উত্তর এদিক না? শীতের কালে পশ্চিম দিক দিয়া কিন্তু ঠান্ডা বাতাস আসে, এই জন্য বাতাস এদিক দিয়েও আসতেছে। যাই হোক, ঠান্ডা মোটামুটি বেশ ভালোই যায়। তাহলে একটা উদাহরণ, মনে করেন আপনাদের এলাকায় চিল্লার জামাত আসছে। এখন দাওয়াত ও তাবলীগের সাথী ভাইরা আসছেন, এনাদের তো কিছু টার্গেট থাকে, যে শুধু আমরাই এলাকায় গেছি তা না, এই এলাকা থেকেও একটা জামাত কমপক্ষে এক চিল্লার বাইর করতে হবে। এই জন্য ওনাদের ফিকির থাকে, টার্গেট থাকে। বিকাল বেলায় গাছতে বেরোইছে, একজন আইসা খবর দিছে আমির সাহেব, ওই যে মাঠের মধ্যে আছে না, ওই জায়গায় 5-6টা পোলাপান আছে, খেলতেছে। এর মধ্যে 2টা পোলাপান, 2টা না একটা, এরা ম্যাট্রিক পরীক্ষা দিছে, এদের 3 মাস কোনো কাম নাই, ফুল বেকার, দিনভর খালি খেলাধুলা করে আর টোটো করে বেড়ায়। আমি সব কইছি আমার তো এই লোকই দরকার না। এবার সুন্দর মতো জামাত নিয়ে গেছে। এই ভাইরা একটু দাঁড়াও, একটু কথা বলি 5 মিনিট। কথা শুরু হয়েছে। উনি ওনার ভাষায় খুব সুন্দর ভাবে কথাবার্তা বলে খুব সুন্দর ভাবে বুঝাইছে, দেখেন আল্লাহর রাস্তায় শুধু টাকা পয়সা কোরবানি করলে হয় না, আল্লাহর রাস্তায় কিন্তু সময়ও কোরবানি করতে হয়। যেহেতু আপনাদের কোনো কাম কাজ নাই, আপনার কোনো কাজ নাই, পরীক্ষা দিচ্ছেন, আরো 3 মাস 2 মাস বেকার, আপনি আল্লাহর রাস্তায় এক চিল্লার জন্য নাম লেখান। সুন্দর ওয়াজ কইরা, তশকিল কইরা যখনই আবেদন করছে, ও চিন্তা করতেছে মনে মনে, এত সুন্দর কইরা আবেগ দরদ নিয়ে এক চিল্লায় যাইতে কইল, কেমনে আমি না কই? মুখ দিয়ে না বলতে লজ্জা লাগতেছে, কিন্তু মনে মনে যাওয়ার নিয়ত নাই। কিন্তু মুখের উপরে যে মনের কথাটা বলবে, বলতে কি লাগতেছে?
লজ্জা, এখনো কিছু কয়ও না, দাঁড়ায় আছে, আর দিক দিয়ে তশকিল চলতেছে। পাশের থেকে আর একজন কয়, ইনশাআল্লাহ ক, নইলে কিন্তু আজকের খেলা শেষ। এবার ও কয় ইনশাআল্লাহ। এখন বলেন তো, ওর মনে হ্যাঁ না না? জোরে কয় না, মনে কি? মুখে কইছে কি? এইরকম আমরা আমাদের জীবনে অনেক ক্ষেত্রে ইনশাআল্লাহকে আমরা আমাদের কৌশলের জন্য ব্যবহার করি, নার বদলে ব্যবহার করি। খবরদার, ইনশাআল্লাহ আমি কেমনে বলবো? আমার হৃদয়ের প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ। আমি আমার নিয়ত, চেষ্টা, প্রচেষ্টা করার পরেও আল্লাহ যদি না চায় ও কাজ হবে। আমি আমার প্রচেষ্টায় কোনো ত্রুটি রাখবো না, কিন্তু আল্লাহ না চাইলে তো হবে না। তার মানে নার বদলে বলা যাবে না, আমার চেষ্টা প্রচেষ্টা থাকবে, তবে আমি বলবো আল্লাহ যদি চায় তাহলে হবে, আমি তো কোনো কমতি রাখবো না। এক কথা থেকে অন্যদিকে যাইতেছি, সব আল্লাহর ইচ্ছা। এখন এই 3 প্রশ্ন নিয়ে আমরা আসছে নবীজির কাছে, আল্লাহ তাআলা 3 প্রশ্নের জবাব পাঠায়া দিচ্ছে। এর মধ্যে একটি প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস। আপনাকে তারা প্রশ্ন করে রূহ কি জিনিস। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের প্রত্যাদেশ, আমার রবের নির্দেশ, আমার রবের ফরমান। এজন্য আল্লাহ যেমন চিরন্তন, যেহেতু রূহ আল্লাহর নির্দেশ, এটাও তেমন চিরন্তন। দেহ ধ্বংস হয়ে যাবে, পচে গলে মাটির সাথে মিশে যাবে, কিন্তু রূহ ধ্বংস হবে না। এখন অনেকে চিন্তা করতে পারে, যেটা বস্তু এটার একটা আকৃতি আছে, এখন রূহ তাহলে দেখতে কেমন, ধরতে কেমন, রংটা কেমন, আকার আকৃতি কেমন? আল্লাহর আদেশ রূহ, এটা ধরতে, দেখতে, আকার আকৃতি কেমন, এটা বোঝার মতো জ্ঞান আমাদের নাই, আছে? এজন্য আল্লাহ তাআলা রূহের পরিচয় দেওয়ার পরপরই বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে যে কথার থেকে গেলাম, আমাদের এই দেহ ধ্বংস হয়ে যাবে, কিন্তু রূহ চিরন্তন ধ্বংস হবে না। আর রূহ হলো আমাদের মূল, আমাদের আসল। বলে এই দেহের সাথে রূহের যতক্ষণ সম্পর্ক আছে, কম্বিনেশন আছে, ততক্ষণ পর্যন্ত এই দেহের দাম। দেখতে যত সুন্দর হোক, পদ পদবি যত বড় হোক, জ্ঞান গরিমায় যত ডিগ্রি তার থাকুক না কেন, যদি রূহ বের হয়ে যায়, এই সুন্দর চেহারা, সার্টিফিকেট আর পদ পদবির কোনো দাম নাই। আমাদেরকে যথাদ্রুত সম্ভব ওই কবরের মধ্যে রেখে আসা হবে। এটা এক লম্বা সফরের সূচনা। আমাদের মূল গন্তব্য জান্নাত, কারো ঠিকানা জাহান্নাম, তবে আমাদের মূল গন্তব্য ইনশাআল্লাহ জান্নাত। ঠিক কিনা বলেন? জান্নাত। এটা লম্বা এক সফর। আলমে বরজখ বা এই কবর জগতে আমাদের থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। যেহেতু দীর্ঘকাল থাকতে হবে, সফর যেহেতু লম্বা, সাথে সামান দরকার। ওই লম্বা সফরের সামান টাকা পয়সা হলে হবে না, ওটা হলো আমার নেক আমল, এটা আমার ওই লম্বা সফরের সামান। তবে হ্যাঁ, নবীজি জানায় দেন, কবরে তো মানুষের অবস্থা 2 ধরনের হবে। একদল মানুষ, তার কবর হবে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান। আবার কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। বলে কবরে যার শান্তি, সে মনে করবে এটাই জান্নাত, আর কবরে যার আযাব, সে মনে করবে এটাই জাহান্নাম। যার কবর জান্নাতের বাগান, ও মনে করবে জান্নাত। কেন? কারণ কবরে যে আরাম, আয়েশ, নিয়ামত পাবে, ও দুনিয়া এগুলো চিন্তাও করে নাই, এজন্য মনে করবে এটাই মনে হয় জান্নাত। তখন ফেরেশতারা বলবে, না না না, এটা জান্নাত নয়, বরং জান্নাত তো দেওয়া হবে কিয়ামতের পর, বিচার দিবসের পর। বলে ওই জান্নাত তার নাজ নেয়ামতের সামনে এই নাজ নেয়ামত কিছুই না। মানুষ যখন
যেইটা ভালো পায়, তার কাছে যেটা আছে সেটার চাইতে ভালোটার খবর যখন পায়, বলেন তো যেইটা আছে সেইটা আর ভাল লাগে না, আরো ভালোটা চায়। তবে পাওয়া যাবে কিয়ামতের পর। এই জন্য তারা আবেদন করবে, মালিক ও রব, আপনি যথাদ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, আমরা আমাদের অনন্তকালের চূড়ান্ত বাসস্থান জান্নাতে যেতে চাই। আর যার কবরটা হবে জাহান্নামের গর্ত, ও মনে করবে এটাই জাহান্নাম। ওকে বলা হবে, না না, এটা জাহান্নাম নয়, জাহান্নামের শাস্তির তুলনায় এটা কিছুই না, অথচ কত কঠিন শাস্তি আর আযাব। এইবার ওই ব্যক্তিকে যখন বলা হবে জাহান্নামে তো এই জায়গার তুলনায় অতুলনীয়, অকল্পনীয় শাস্তি তোমার জন্য, এখনো ওই শাস্তি দেখে নাই, ভোগ করে নাই, শুধু ওই শাস্তির কথা শুনে সে এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ও এইবার বলবে, ও রব, কিয়ামত যেন কখনো কায়েম না হয়। এই অবস্থায় সফর হবে দীর্ঘ। তা এই যে মৃত্যুর মাধ্যমে আমাদেরকে নিয়ে যাওয়া হবে কিয়ামতের দিকে, এই কিয়ামত সংগঠিত হবে, কোন সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে? আখিরাতের গুরুত্বপূর্ণ অংশ হলো এই কিয়ামত। ওই দিন আমাদেরকে আমাদের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ভালো কাজের প্রতিদানের ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজি বলেন, দুনিয়াতে যখন কোন ইমানদার ভালো কাজ করে, তার এই ভালো কাজের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন, পূর্ণ প্রতিদান আল্লাহ আখিরাতে দিবেন। ভালো কাজ তো বেঈমানও করে, বেঈমান যদি করে কি হবে? বলে ওর ভালো কাজের প্রতিদান যা দেওয়ার আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবে, আখিরাতে ওর কোনো কিছু নাই। কারণ আখিরাতে ভালো কাজের প্রতিদান পাওয়ার প্রথম এবং প্রধান শর্ত হলো ঈমান। ঈমান যেহেতু নাই, দুনিয়ার ভালো কাজের প্রতিদান আখিরাতে নাই, যা দেওয়ার আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবে অন্য কিছু দিয়ে। মন্দ কাজের প্রতিদান দুইজনের ক্ষেত্রে সমান। আল্লাহ তাআলা যদি চান মন্দ কাজের কিছু প্রতিদান দুনিয়ায় দিবেন, যদি চান আখিরাতে পরিপূর্ণ দিবেন। আবার ইমানদারের ক্ষেত্রে আল্লাহ যদি চান তারে বিনা হিসাবে মাফ করে জান্নাত দিয়ে দিবে। তাহলে মূল কথা, দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান হলো আখিরাতে আল্লাহ কিয়ামতে দিবেন। এই লম্বা সফর হলো ওয়েটিং রুমের মতো, মূল রাউন্ড হবে কিয়ামতের ময়দান, আর কিয়ামত সংগঠিত হবে। এটা এমন এক সত্য যে কিয়ামতের ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর এর ওয়াদার সত্যায়ন করেছেন আল্লাহর প্রেরিত সব নবী রাসূল। মনে করেন আলমে বারজাখে কেউ জান্নাতি সুখ, কেউ জাহান্নামী শাস্তি। এখন আমাদেরকে আবার পুনরুজ্জীবিত হতে হবে। ওই যে ছোটবেলা আমরা বলছি ঈমান আনলাম কিসের উপর? সর্বশেষ ওয়াল বা'সে বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এখন আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরুত্থিত করবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। আল্লাহ তাআলা জানায় দেন, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে রবের দিকে ছুটতে থাকবে। পরিস্থিতি কতটা ভয়াবহ হবে! যার কবরে আযাব ছিল, ওই যে মনে করেছিল এটা জাহান্নাম, কিয়ামতের ময়দানে উঠবে, কিছু হয় নাই, শাস্তিও দেওয়া হয় নাই। শুধু কিয়ামতের ময়দানে উঠবার পর ওই জায়গার অবস্থা অবলোকন করে ওই ব্যক্তি তার কবরে যে আযাব ছিল সেই আযাবের কথা ভুলে যাবে। ছিল আযাবে, মনে করবে মনে হয় ঘুমাই আইছিলাম। কারণ এখনো জাহান্নামে দেওয়া হয় নাই ঠিক, কিন্তু হাসরের ময়দানের এক ভাব গম্ভীর্যতা, ভয়াবহতা, চিন্তা, পেরেশানি তাকে কবরের শাস্তির কথা ভুলায় দেয়। কি বলবে তারা? قالوا يا ويلنا من بعثنا من مرقدنا। তারা বলবে, হায় দুর্বল,
হে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে উঠায়া দিল, জাগায়া দিল। এইবার ফেরেশতারা অথবা মুমিনরা তাদের এই কথার জবাবে বলবে, হাদা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি করেছেন। শুধু তাই না, ওয়া সাদাকাল মুরসালুন, এই দিবসের সত্যায়ন করেছে রাসূলুল্লাহ। কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নাই। তবে কখন হবে এটা আমাদের কারো জানা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। না জানার কারণ তারা কেউ আলিমুল গায়ব নয়, বরং আলিমুল গায়ব একমাত্র যিনি, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামতের কথা বলছেন। এই আলামতগুলোর মধ্যে থেকে একটা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করছি, যার মধ্যে নবীজি 6টা বিষয়ের কথা বলছেন এবং বলছেন এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। বেশি লম্বা হবে না, অল্প কথার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবে। তবে প্রশ্ন হলো, ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? এই কথার আলোকে গ্রামের মানুষ এক সময় আমাদের এলাকায় বলতো যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। এটা কেন বলতো? কারণ তারা মনে করতো ইলমের উৎস তো কোরআন হাদিস, এখন আল্লাহ উঠায় নিয়ে যাবে, এই জন্য কোরআন হাদিস উঠায় নিবে। তবে এটা ঠিক, ইলমের উৎস কোরআন হাদিস ঠিক আছে, তবে ইলমের হেফাজত হয় আলেমদের মাধ্যমে। ইলমের হেফাজত কাদের মাধ্যমে হয়? আলেমদের মাধ্যমে। এজন্য নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন ইয়ানতাসিউহু মিনান নাস। নবীজি বলেন আল্লাহ তাআলা একত্রে মানুষের অন্তর থেকে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না দুনিয়ার সব হাফেজে কোরআন এক রাত্রে কোরআন ভুলে যাবে, মুফতি সাহেবানরা রাতারাতি সব মাসলা মাসাইল ভুলে যাবে, মুহাদ্দিস সাহেবরা হাদিস ভুলে যাবে, এমনটা হবে না। আবার আল্লাহ এক রাত্রে কোরআন হাদিসের লেখা উঠায় নিয়ে যাবে, এমনটা হবে না। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? বলে কোরআনও থাকবে, হাদিসও থাকবে, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। কারণ আলেমদের মাধ্যমে ইলমের হেফাজত হবে। আলেম যদি না থাকে ইলমের হেফাজত হবে না। কোরআন হাদিস লেখায় থাকবে, আরো সুন্দর হবে, ছাপা চকচকে হবে, বাইন্ডিং মজবুত হবে, অনেক কালারের লেখা হবে, সুন্দর দেখা যাবে। কিন্তু সময়ের সাথে সাথে এই কোরআন বোঝার মতো, হাদিস বোঝার মতো, বোঝানোর মতো, আমল করার মতো মানুষ এই দুনিয়ায় থাকবে না। আমরা যদি আমাদের নিকট অতীতের দিকে খেয়াল করি, যেই সমস্ত উলামায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আব্দুস সালাম চটগামী রাহমাতুল্লাহি আলাইহি, পটিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওই জায়গার প্রধান মুফতি ছিলেন হাফেজ আহমদুল হক রাহমাতুল্লাহি আলাইহি। এইভাবে যদি একের পর এক হিসাব করি,
জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি সম্প্রতি সময় যারা আমাদের থেকে চলে গেছেন, বলেন তো তারা যাবার পর তাদের দায়িত্বের জায়গাগুলো পূর্ণ হয়েছে? যিনি শাইখুল হাদিস ছিলেন তার মসনদে আরেকজন হাদিস পড়ানোর জন্য বসেছে। যিনি প্রধান মুফতি ছিলেন হাটহাজারীর, ওনার জায়গায় আরেকজন প্রধান মুফতি হয়েছে। কিন্তু আব্দুস সালাম চাটগামী রহমাতুল্লাহি আলাইহি নাই। কিন্তু ওনার সমপর্যায়ের একজন কি ওনার দায়িত্ব গ্রহণ করতে পেরেছে নাকি? পারে নাই। ওনার অবস্থান যদি এই জায়গায় হয়, তারপরের জনের অবস্থান এই জায়গায়। এখন যারা আছে আমাদের দুনিয়ায়, এই দেশে যারা বেঁচে আছে, এরা দুনিয়া থেকে যাবার পর তাদের পরবর্তীদের অবস্থান হবে তাদের নিচে। এভাবে হতে হতে এক সময় এই সংখ্যাটা শূন্যের কোঠায় পৌঁছাবে। তখন কি হবে? মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, সে ধুমধাম ফতোয়া দিয়ে দিবে। এইবার ফতোয়া জিজ্ঞাসাকারী আর ফতোয়া প্রদানকারী উভয়ে পথভ্রষ্ট হবে। এখন আমাদের কি করা দরকার তাইলে? প্রথমত যারা দুনিয়ায় আছেন, যারা চলে গেছে তাদের জন্য দোয়া তো আছে। যারা দুনিয়ায় আছেন তাদের জন্য নেক হায়াত চেয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারণ এনাদের মাধ্যমে ইলমের হেফাজত হচ্ছে। ওনারা যাবেন তো এটা কমবে। ওনারা যতদিন থাকবে, আলেমরা যতদিন থাকবে, ইলমের হেফাজত হবে। মাদ্রাসা যতদিন থাকবে, ইলমের চর্চা হবে। আজকে যারা হাফেজ হয়েছে এরা এক সময় আলেম হবে, এদের মাধ্যমে ইলমের হেফাজত হবে। এই আলেমরা থাকবে, মাদ্রাসা থাকবে, ইলমের হেফাজত হবে, আর কিয়ামত আমাদের থেকে দূরে থাকবে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের কি উচিত? আমাদের যে উচিত ছিল এই মাদ্রাসা উলামায়ে কেরাম তাদের ব্যাপারে সর্বোচ্চ কল্যাণকামী হওয়া। কিন্তু আফসোস, আমরা হুজুরদের গালি যদি দিতে পারি, একজন কয় যে ডোনাল্ড ট্রাম্পে গালি দিয়া যেই মজা না পায়, হুজুরে গালি দিলে তার চাইতে বেশি মজা লাগে। বুঝেন নাই? এরকম কিছু লোক আছে। অথচ উচিত কি ছিল? এই যারা গালি দিচ্ছেন, আল্লাহ তাআলা তাদের বরকতে ইলমের হেফাজত করাচ্ছেন তাদের দিয়ে, আর এই কারণে কিয়ামত আল্লাহ দূরে সরায় রাখছে। এজন্য খবরদার, মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরাম এনাদেরকে কখনো প্রতিপক্ষ দুশ্মন বানাবো না। ইনশাআল্লাহ এনাদের সাথে জুড়ে জুড়ে থাকবো। এতে লাভ কি হবে? লাভ তো আছে। একটা ট্রেন এই পার থেকে মনে করেন ঢাকা যাবে, ট্রেনের মধ্যে অনেক ধরনের ব্যবস্থা থাকে। একটা থাকে শুয়া শুয়া যায়, একেবারে শুয়া শুয়া যাবে। আর একটা থাকে এসি কোচ, এসি থাকে, চেয়ার কোচ। আর একটা এসি নাই, চেয়ার কোচ। আর একটা আছে শোভন সুলভ সোজা খাড়া সিট। আর একটা আছে স্ট্যান্ডিং। আর মাঝে মধ্যে আমরা অনেক জায়গায় দেখি যে কিছু আল্লাহর বান্দা ঝুলা ঝুলাও যায়। ঠিক না? তাহলে যিনি শুয়ে শুয়ে যাচ্ছেন উনিও কমলাপুর যাবে, যিনি চেয়ার কোচে তিনিও কমলাপুর যাবে, যিনি এসিতে তিনিও কমলাপুর যাবে, যিনি সুলভে তিনিও কমলাপুর যাবে, যিনি দাঁড়ায় আছেন সিট পায় নাই উনিও কমলাপুর যাবে, যিনি ঝুলে ঝুলে রয়েছে উনিও কমলাপুর যাবে। ঠিক কিনা বলেন? সেজন্য আলেমরা এনাদের সাথে আমরা যে কোনো ভাবে ঝুলা মুইলা হইলেও থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, নবীজি বলেন কিয়ামতের আগে জলজলা বেড়ে যাবে, ভূমিকম্প বাড়বে। এই যে ভূমিকম্প হয় এটা মূলত প্রতিক্রিয়া, আর প্রতিক্রিয়া কোনো না কোনো ক্রিয়ার কারণে সংঘটিত হয়। তাইলে ভূমিকম্প যদি প্রতিক্রিয়া হয় তাহলে ভূমিকম্পের কারণটা কি? বলে ভূমিকম্পের কারণটা হলো মানুষের পাপ। ভূতত্ত্ববিদ যারা তারা বলতেছে তাদের কথা। তারা কি বলে? পৃথিবীর এই উপরিভাগ বিভিন্ন খণ্ডে বিখণ্ডে বিভক্ত। এক একটা খণ্ডকে তারা এক একটা প্লেট বলে। যেমন আমরা আছি ইন্ডিয়ান প্লেটে, আমাদের পূর্ব দিকে আছে বার্মা প্লেট, উত্তর দিকে আছে ইউরেশিয়া প্লেট। ওরা বলে এই প্লেট গুলো নড়াচড়া করে, একটা একটার সাথে ধাক্কা লাগে, একটা একটারে চাপ দেয়, একটা একটার সাথে ঘষা লাগে। এটা সব সময় হয়। এজন্য পৃথিবীতে প্রতিদিন প্রায় 50,000-এর বেশি ভূমিকম্প হয়, তবে মাত্রা কম, এজন্য টের পাই না। তবে যখন চাপটা জোরে হয়, ধাক্কাটা জোরে হয়, ঘষাটা জোরে হয়, ভূমিকম্পের মাত্রা তখন বেশি হয়। তা এই যে জমিন কাঁপে কেন, অস্থির কেন হয়,
বলে আমরা পাপ কইরা জমিনকে অস্থির বানায় ফেলি। আমরা পাপ করে জমিনকে কি বানায় ফেলি? ও সহ্য করতে পারে না, তখন হালকা একটু জোরে নড়াচড়া দেয়, বুঝলেন? নড়াচড়া যখন দেয় তখন কি হয়? বাংলাদেশে 5.7 মাত্রার হয়েছে ভূমিকম্প। ঢাকা শহরে যারা ছিলাম মনে করছে কিয়ামত শুরু হয়েছে, কারণ বার শুক্রবার। তাহলে মূল ক্রিয়া হলো পাপ। মূল ক্রিয়া কি জোরে কোন? এই ক্রিয়ার প্রতিক্রিয়া হলো ভূমিকম্প। প্রতিক্রিয়া কি জোরে বলেন? এখন বলেন, ক্রিয়া যদি বন্ধ হয় প্রতিক্রিয়া হবে? পাপ যদি বন্ধ হয় ভূমিকম্প হবে? কমে যাবে। হওয়ার কারণটাও আল্লাহ কোরআনে বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ তাআলা বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। তবে আমরা যত পাপ করি তত মুসিবত বিপর্যয় আল্লাহ দেন না, বরং অগণিত আর বৃহৎ পাপের সামান্য শাস্তির স্বাদ আল্লাহ আমাদের আস্বাদন করান। কেন করায়? আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। একেবারে কিছু পাপের সামান্য শাস্তি আল্লাহ আস্বাদন করান আমাদের। উদ্দেশ্য কি? উদ্দেশ্য মেরে ফেলা না, ধ্বংস করে দেওয়া নয়। যেমন একটা ছাত্র যদি অন্যায় করে ওস্তাদ তাকে শাস্তি দেয়, সন্তান যদি অন্যায় করে বাবা তাকে শাস্তি দেয়। এখন যেই অন্যায়ের কারণে শাস্তি দিল ওই অন্যায় তো কমায় নাই, বরং আরো বাড়াইছে। বলেন তো, তাইলে বাবা ওই অন্যায় যদি চালু থাকে পরবর্তীতে শাস্তি দিবে আগের চাইতে বেশি না কম? কথা কন, বেশি না কম? বেশি শাস্তি দিবে। তাহলে পাপের কারণে যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিলেন, বলেন তো পাপ কি কমছে? জোরে কইয়েন। চার দোকানে আড্ডা কমছে? চার দোকানের টিভি গুলাতে নাচ গান বাদ দিয়া কোরআন তিলাওয়াত শুরু হয়েছে? মসজিদের মুসল্লির কাতারের সংখ্যা বাড়ছে? সুদ ঘুষ বন্ধ হয়ে গেছে? নাচ গান পাপাচার মদ পান বন্ধ হয়ে গেছে? আপনারাই কইলেন কিছুই বন্ধ হয় নাই। আল্লাহ তো ওই ভূমিকম্পটা দিয়েছিলেন এগুলো যেন বন্ধ হয় এজন্য। যেহেতু বন্ধ হয় নাই, 5.7 দিয়েছে, আগামীতে 7.5 জন্য অপেক্ষা করেন। আগামীতে মাত্রা আরো বাড়বে যদি পাপ বন্ধ না হয়। আল্লাহ বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, শাস্তি দিলাম যাতে তারা প্রত্যাবর্তন করে, পাপের পথ থেকে যেন নেকের পথে আসে, শয়তানের পথ থেকে যেন আল্লাহর পথে আসে, গুনার পথ ছেড়ে যেন ভালো কাজের পথে আসে। কিন্তু পরিবর্তন তো নাই। সুতরাং ভবিষ্যতে মাত্রা আরো বাড়বে পাপাচার বাড়ার সাথে সাথে, এটাই নবীজির কথা। 3 নাম্বার নবীজি বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত আল্লাহ উঠায় নিয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। এক যুগকে 1 বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, আর মিনিটকে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো মনে হবে। মুহূর্তের মধ্যে হায়াত চলে যাবে, সময় চলে যাবে। জাস্টিস মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে হযরত বলেন, সময় হলো এমন এক জিনিস, মানুষ নেক আমলের মাধ্যমে সময়কে বরকতময় করতে পারে, প্রশস্ত করতে পারে। আবার মানুষ সময়কে পাপাচারে ব্যয় করে সময়কে সংকুচিত তথা বরকত শূন্য করে ফেলতে পারে। একটা উদাহরণ দেই, কষ্ট হবে না তো আপনাদের? শীত তো আমার লাগতেছে, আপনাদের তো আরো বেশি লাগার কথা। এলাকায় খেড়মেড় নাই, খেড় হয় না মনে হয় এখন, না? খেড় আছে, ওয়াজ কি, এগুলা কিছু জিনিস আছে দেখতে ভালো, খাইতে ভালো না। এই যে যা বিছাইছে এটা দেখতে সুন্দর কিন্তু বসতে আরাম না। খেয়ার যদি বিছাইয়া দিত, মনে করেন যে এমনি গরম হইতো,
বসলে আর উঠতে মন চাইতো না, কিন্তু এতে বসে থাকা কষ্ট হয়। এখন সুন্দর লাগে ঠিক, কিন্তু আরাম লাগে না। তা আপনাদের মাদারীপুরে অনেক জায়গায় আছে দেখছি চাটাই দেয়, ওগুলা ওগুলা হ্যাঁ, ওগুলা দিলেও কিন্তু মোটামুটি গরম টরম হয় আর কি। তা সম্মানিত উপস্থিতি, দেখেন অনেক সময় আপনি যেই মসজিদে নামাজ পড়েন, 10 বছর ধরে যেই ইমাম নামাজ পড়ায়, ওই ইমামের ব্যাপারে মোটামুটি মুসল্লির সব জানা হয়ে যায়। ইমামের কোন নামাজে কয় মিনিট লাগে বেতন না বাড়াইলেও মুসল্লি কিন্তু এটা ভালো জানে। যে ইমামের ফজরের নামাজে লাগে 8 মিনিট, জোহরের নামাজে 7 মিনিট, মাগরিবের নামাজে 6 মিনিট, এরকম সব হিসাব আছে। আবার হিসাব করে কেমনে, কয় মসজিদের সামনে মুসল্লির সামনে ঘড়ি 1টা 2টা 3টা 4টাও থাকে, থাকে না? থাকে। ইমাম সাহেব ফজরে দাঁড়াইছে, অন্যান্য দিন ছোট কেরাত পড়ে, আজকে চিন্তা করছে আজকে 2 পৃষ্ঠার একটা সূরা পড়বো, অন্যান্য দিন 2 পৃষ্ঠায় 2 রাকাত পড়ায়। তা ওনার 1 পৃষ্ঠা পড়তে 3 মিনিট লাগে, 2.5 মিনিট লাগে, ধরেন 3 মিনিট লাগে। এখন যদি প্রথম রাকাতেই 2 পৃষ্ঠা পড়ায়, পরের রাকাতে যদি আধা পৃষ্ঠা বেশি পড়ায়, তাইলে অন্য দিনের চাইতে 5 মিনিট বেশি লাগবে, ঠিক না? এখন মুসল্লি নামাজে দাঁড়াইছে, সামনে ঘড়ি কিন্তু আছে। এবার নামাজে তিলাওয়াত করছে, 1 পৃষ্ঠা শেষ, রুকুতে যাওয়ার টাইম 5:40 দাঁড়াইছে, 44 রুকুতে যাওয়ার কথা, কিন্তু ইমাম সাহেব যেমনে কেরাত পড়তেছে রুকুতে যাওয়ার ভাব বরাদ্দ নাই। আর একটু একটু পরে যখন রুকু টুকুতে যায় না, লম্বা টান টুন দেয় না, এবার মুসল্লিরা ইমাম রে সিগন্যাল দেয়। মুসল্লিরা ইমাম রে কি করে সিগন্যাল দেয় জানেন? জানেন না? এটা হলো মুসল্লিদের জাতীয় সিগন্যাল। এখন একজন এই সিগন্যাল দিচ্ছে যখন 44 হয়ে যায়, ইমাম সাহেবের আজকে তো প্রথম রাকাতে 3 মিনিট বেশি লাগবে, 45 বাজছে, কিরে রুকুতে যায় না কেন? 46 বাজছে, রুকুতে যায় না কেন? এবার একেবারে দলবদ্ধ ভাবে ইমামের ইক্তেদা বাদ দিয়া, ওই যে প্রথম যে কাশি দিচ্ছে মুসল্লি সব ওনার ইক্তেদা কইরা ইমাম সাহেব চিন্তা করে, এনাকে এই সূরাটা একটু পুরা শোনাইতে চাইছিলাম নামাজে, কাম হইল না। আল্লাহু আকবার। ধরেন ওনার আজকের ফজরের নামাজে 5 মিনিট বেশি লাগছে। কয় মিনিট? এই 5 মিনিট কি উনি গল্প গুজব করছে? কি করছে? কোরআন তিলাওয়াত করছে। দাঁড়াইছে কার সামনে? আল্লাহর সামনে। ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের মাধ্যমে অতিবাহিত হয়েছে এই 5 মিনিট। অথচ মুসল্লি এই 5 মিনিট লাগছে 5 ঘন্টার মতো, কলিজা ছিঁড়ে যাচ্ছে, কিরে 44 বাইজা 45 রুকুতে যায় না কে, এজন্য কাশাকাশি শুরু হয়ে গেছে। অথচ ওই আব্দুস সামাদ চাচা যিনি কাশি শুরু করছিলেন, উনি ঠিক নামাজের পরে 6টার সময় মসজিদের পাশে চার দোকানে গিয়ে বসছে। এই যে যে চাচা এক জায়গায় বসছে, 6টায় বসছে আর 11টার সময় এখান থেকে উঠছে। কয় ঘন্টা? জোরে কোন কয় ঘন্টা? 5 মিনিট কেরাত পড়তেছে, নামাজ লম্বা হচ্ছে, সহ্য হয় নাই, কিন্তু 5 ঘন্টা চোখের পলকে চলে গেছে। যাওয়ার সময় কয় আরো কথা বাকি ছিল রে, বিকেলে গোসল টোসল করে আইসো কমনে। 5 ঘন্টা চোখের পলকে শেষ। তার মানে কি বুঝলেন? ভালো কাজে যখন ছিল 5 মিনিটে লম্বা মনে হয়েছে, অহতুক কাজে 5 ঘন্টা বসে আছে, চোখের পলকে চলে গেছে। এভাবেই আমাদের জীবনের সময়গুলো চলে যাচ্ছে, টের পাইতেছি না, টের পাচ্ছি না। মানুষ মারা যাওয়ার পরে কথা বলে, নবীজি বলছেন, কোনো সন্দেহ নেই। তবে দুনিয়ার মানুষ শুনতে পারে না। যদি শুনতে পারতো তাইলে দুনিয়ার মানুষ ভয়ে দাফন কাফন করা বাদ দিয়া দিত। কথা তো বলে, আমার মনে হয় সবাই সব ধরনের কথা বলে না, এক একজন এক এক রকমের কথাও বলতে পারে। যেই মানুষগুলো দুনিয়ায় সময় নষ্ট করেছে, ভালো কাজ করে নাই, হায়াতটা মুহূর্তের মধ্যে অতিবাহিত হয়ে গেছে, এই মানুষগুলাও কিন্তু মরার পরে কথা বলবে। যিনি গোসল করাবেন তিনি শুনবেন না, যিনি কাফন করাবেন তিনি শুনবেন না, কিন্তু শুনেন কে? কি বলবে? ফায়াকুলা রাব্বি লাউলা আখবারতানি ইলা আজালিন করিব। ও রব, আমাকে যদি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো। তার মানে সে বলবে, ও রব, আমাকে যদি কিছু সময়ের জন্য আবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ও রব,
আমারে তো অনেক সম্পদ দিয়েছিলেন, আমি ওই সম্পদ থেকে সাদাকা করতাম। ও রব, আগের সময়গুলো অহেতুক গল্প করে কাটায় দিয়েছি, ভালো কাজ করতে পারি নাই। ও রব, আমার যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, আমি সৎ কর্ম করতাম। ও আকুম মিনাস সলিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, যত কাকুতি মিনতি আর আবেগ নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করুক না কেন, একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় আসার সুযোগ দেওয়া হবে নাকি? যেই হায়াত, যেই সময়ের জন্য এত ফরিয়াদ করবে, সেই হায়াত আমাদের আছে না নাই? এজন্য ভাই, এই দুনিয়ায় হায়াত হলো দামি এক নিয়ামত। টাকার চাইতেও কিন্তু হায়াত দামি। হায়াত যদি থাকে, টাকা ইনকাম করতে পারবেন। সারা পৃথিবীর সব সম্পদ দিয়ে আল্লাহর কসম, হায়াত যদি ফুরিয়ে যায়, একটা সেকেন্ডও কেনা যাবে না। বলেন, হায়াতের দাম বেশি না টাকার দাম বেশি? এখন আমরা তো টাকা যখন খরচ করি হিসাব করি না? হিসাব করি। আপনাদের অঞ্চলের বড় এক শিল্পপতি বাদশা মিয়া, তাই না? হাজার হাজার কোটি টাকার মালিক। উনিও যদি কোন জায়গায় টাকা খরচ করে, হিসাব নিকাশ করে করে, ঠিক না? হিসাব নিকাশ করে খরচ করে। তাহলে সম্পদ তার চাইতে যদি হায়াত বেশি দামি হয়, টাকা খরচ করার সময় হিসাব করি, চিন্তা করি, ভাবি, হায়াত খরচ করার সময় ভাবা লাগবে না? হায়াত খরচ করার সময় চিন্তা করার দরকার আছে না, যে আমি কেন আমার হায়াতটারে 4 দোকানে খরচ করতেছি, কেন আমি অহেতুক মজলিসে বসে খরচ করতেছি, কেন আমি বিনা প্রয়োজনে ফেসবুক টিপা টিপা হায়াত নষ্ট করতেছি, কেন আমি খেলা দেখে দেখে হায়াত নষ্ট করতেছি। এই হিসাব যে করবে, হায়াতকে ভালো কাজে লাগাবে, তার হায়াতের মধ্যে বরকত দিবেন কে? কিয়ামতের আগে মানুষ হয়তো অনর্থক পাপের কাজে জড়াবে, বিদায় সময় থেকে বরকত চলে যাবে। আল্লাহ আমাদের সময়ে বরকত দান করেন। 4 নম্বর, নবীজি বলেন ওয়াতাযহারাল ফিতান, ফিতনা প্রকাশ পাবে। মূল উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। নবীজি বলেন আরেক বর্ণনায়, যতক্ষণ দাজ্জালের আগমন না হবে, কিয়ামত হবে না। নবীজি উম্মতের প্রতি বড় রহম দিল। দাজ্জালের ফিতনা হলো এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা। নবীজি আমল শিখায় দিচ্ছেন, কেমন করে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যায়। নবীজি আমল শিখায় দিয়েছেন, সূরা কাহফের আমল। নবীজি বলেন, জুমার দিন যেই ব্যক্তি সূরা কাহফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। পুরা সূরা কাহফ পড়া সবার জন্য সম্ভব নয়। নবীজি জানায় দেন 10 আয়াত, সূরা কাহফের 10 আয়াত যে তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। কত বড় গুরুত্বপূর্ণ এক আমল। বলে এই আমলটা আমরা আমাদের জন্য জরুরি বানাবো। কেমন জরুরি? বলে বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, আমি আপনি জুমার দিন সূরা কাহফের আমল ওই রকম জরুরি বানাবো। অনেকে চিন্তা করতে পারে দাজ্জাল কি তাড়াতাড়ি আইবো, যে ব্যবসা আরো 300-500 বছর লাগে কিনা। দাজ্জাল পরে আসুক, বুঝলাম। দাজ্জাল হঠাৎ আসবে না। দাজ্জাল আসার আগে আরো অনেক ফিতনার মাধ্যমে দাজ্জালের আগমনকে স্বাভাবিকীকরণ করা হবে। তার আগমনের প্রেক্ষাপট তৈরি হবে আরো অনেক ফিতনার মাধ্যমে। এই ফিতনাগুলোও সত্য হক বাতিল পার্থক্য করা, নির্ণয় করা কঠিন হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন, যে আমল দাজ্জালের মতো ফিতনা থেকে উম্মতকে হেফাজত করবে, যদি এই আমল কেউ করে, দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আছে আশা করা যায়, ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ তাআলা আমলকারীকে দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে ওগুলো থেকে হেফাজত করবে। আমলটা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 5 নম্বর, নবীজি বলেন কথা শেষের দিকে, ওয়াতাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারাজ?
নবীজি বলেন, না না, এটা হারজ নয়। হারজের পরিচয় হলো আহুয়াল কতলুল কতল, পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি বলেন হারজ হলো প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, মামা ভাগিনাকে হত্যা করবে। তার মানে এই হত্যাকাণ্ড কাফের কর্তৃক মুসলমানদের অথবা মুসলমান কর্তৃক কাফেরদের সাথে সংগঠিত হবে না, বরং এই হত্যাকাণ্ড মুসলমানদের মধ্যে সংগঠিত হবে। আমরা অনেক সময় আফসোসের সাথে বলি, গোটা দুনিয়ায় মুসলমানেরা মাজলুম, কোন সন্দেহ নাই। তবে এটাও বাস্তব, যদি গোটা দুনিয়ায় কাফেররা দৈনিক 100 মুসলমান হত্যা করে, তাহলে গোটা দুনিয়ায় মুসলমানের হাতে মুসলমান হত্যাকাণ্ডের শিকার হয় কমপক্ষে 1000। তার মানে কাফেররা বেশি হত্যা করে না, বরং মুসলমানেরা নিজেদের মুসলমানদের হত্যা করে বেশি। অথচ একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতো এক পাপ। নবীজি বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। হত্যা বহুদূর, গালিগালাজ বহুদূর। আমি ইমানদার, আজকে থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, হত্যা তো বহুদূর, গালি বহুদূর, আমি আমার জবান দিয়ে আমার একজন মুসলমান ভাইকে অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট দিব না। কারণ আমি মনে করি যে আমি অনেক ইবাদত করতেছি, বড় আবেদ, আমি মুসলমান হয়ে গেছি পাকা। না না, ইবাদত করে আবেদ হওয়া যাবে। প্রকৃত মুসলমান হওয়ার জন্য আখলাককে পরিশুদ্ধ করতে হবে। এজন্য নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। তাহাজ্জুদ পড়ি, আওয়ামী, ইশরাক, চাষ, কোন নামাজ ছাড়ি না, কোন নফল রোজা ছাড়ি না, মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, কবরস্থানের কেশিয়ার, ধর্মীয় পদের অভাব নাই, কিন্তু আমি মুসলমানকে কষ্ট দেই। মসজিদ থেকে বের হয়ে আরেকজনকে খোসা কথা কই, আরেকজনের সামনে আরেকজনকে লজ্জা দেই। ওরে ভাই, আমি আবেদ হতে পারি, কিন্তু আমি প্রকৃত মুসলমান হতে পারি না। সম্মানিত উপস্থিতি, এজন্য দল মত যা হয় হোক, আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমি আমার আর এক মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না, ইনশাআল্লাহ। হাদিসের একটা ঘটনা অল্প ছোট শোনাই। দুজন মহিলা, নবীজির কাছে দুই মহিলার ব্যাপারে খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোন আমল নাই যে করে না, ফরজ গুলো করে, ওয়াজিব গুলো করে, সুন্নাতে মুআক্কাদা করে, সকল নফল সালাত আদায় করে, নফল রোজা রাখে, তাসবিহ তাহলিল কোনো বাদ দেয় না, জিকির আজকার করে। তবে একটা সমস্যা, সে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আরেকজন মহিলা যা না করলেই নয়, এর বেশি করে না, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, না আছে অতিরিক্ত তিলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, আওয়াবিন, ইশরাক আর তাহাজ্জুদ কিচ্ছু নাই। তবে সে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। কে উত্তম? নবীজি বলেন, ওই মহিলা উত্তম যে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। তাহলে আমি আমারে জাস্টিফাই করতে পারবো যে আমি মুসলমান প্রকৃত হতে পেরেছি কিনা। যদি দেখি যে আমার জবানের দ্বারা মুসলমান অন্যায়ভাবে কষ্ট পাচ্ছে না, আমার হাতের দ্বারা কষ্ট পাচ্ছে না, তাহলে বোঝা যাইতে পারে যে মুসলমানিত্বের তালিকায় আমার নামটা আছে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন যে আমরা জবানকে যেন নিয়ন্ত্রণ করতে পারি। আমিন কোন। 6 নাম্বার, নবীজি বলেন, হাত্তা ইয়াসুরা ফীকুমুল মালু ফায়াফিযু। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই পরিস্থিতি হবে কখন? ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় যখন আসবে পুনরায়, তখন ঈসা আলাইহিস সালামের মূল আগমন হয়ে গেছে। এখন যেটা হবে এটা হলো পুনরাগমন। এখন কি হবে? পুনরাগমন। মূল আগমন হয়ে গেছে, এখন হলো পুনরাগমন।
ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা এক কিতাব নাযিল করেছে। ওই কিতাবের নাম হলো তাওরাত। কিতাবের নাম কি? তাওরাত। এখন উনি দুনিয়ায় এসে কিন্তু তাওরাতের দাওয়াত দিবেন না, তো ইনজিলের দাওয়াত দিবেন না। মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত, ইনজিলের দাওয়াত দিবেন না। উনি দাওয়াত দিবেন কিসের? জোরে বলেন তো। কোরআনের। উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না। কোন ধর্মের দাওয়াত দিবেন? ইসলামের। উনি আসবেন, দাজ্জাল যখন পৃথিবীব্যাপী ফিতনা সৃষ্টি করবে, আল্লাহ ওনাকে পাঠাবেন। উনি আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, কোরআনের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন। গোটা পৃথিবীর আনাচে কানাচে দাওয়াত পৌঁছে যাবে। সারা পৃথিবীতে একজনও অমুসলিম থাকবে না। সুবহানাল্লাহ। এমনও থাকবে না যে মুখে বলতেছে আমি ইমানদার, অন্তরে নেফাকি। না না, মুখ আর জবান উভয়টা 100-100। যেমন ইমান তেমন তাকওয়া। সারা পৃথিবীর মানুষের এই অবস্থা হবে। আর আল্লাহর ওয়াদা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। অবস্থা তখন কি হবে? অনেক মুরব্বী আছেন, একটা সময় যেই সময় বৃষ্টি দরকার ওই সময় বৃষ্টি হইতো, যতটুক দরকার ততটুকুই হইতো। আর এখন হয় না, মাগার যখন হয় কিছু বাকি থাকে না, ঠিক না? বৃষ্টি দরকার কখন? বলে জমিন চাষ দিবে এর কয়দিন পর, এরপরে ধান টান লাগাবে এর কয়দিন পর। কিন্তু ধান পাইকে যখন কাটার টাইম, ওই সময় আর বৃষ্টি হয় না। কিন্তু এখন কি হয়? কয়েক বৈশা আছে, বৃষ্টিটা হয় নাকি? বৃষ্টি হয় না। চাষ দিছে, দেহি বৃষ্টিটা হয় নাকি? হয় না। এরপরে জমিন রেডি করছে, পানি টানি দিয়ে এবার চারা লাগাবে, হয় নাকি? হয় না। এরপরে একটু বড় হইছে, এখন পানি পুনি লাগবে, বৃষ্টি হয় নাকি? হয় না। এরকম করতে করতে মেশিন দিয়া পানি দিতে দিতে ধান পাইকা গেছে। এখন উনি নিয়ত করছে কালকে 15টা কিসের নিয়ে ধান কাটা কাইতে ঘরে উঠাবো। রাতের বেলা যেই শুইছে, আকাশে গুম গুম আওয়াজ শুরু হয়ে গেছে, ঠিক কিনা গণ? এবার বৃষ্টি তো হইছে, শিলা বৃষ্টি হইছে। এমনি বৃষ্টি যেমন তেমন, শিলা বৃষ্টি যদি হয় পাকা ধান ঘরে ওঠানোর উপায় আছে? কিন্তু আল্লাহ তাআলা আবার যথাসময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি দিবে। মানুষের এত সম্পদ হবে, সারা দুনিয়া খুঁজে একটা মানুষও সদকা নেওয়ার মতো খুঁজে পাবে না। মন চাইবে যে দান করি, কিন্তু দান নেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না। তাহলে এই কিয়ামত হবে। কিয়ামতের আলামত গুলো অধিকাংশ পাপের সাথে সম্পৃক্ত। এজন্য 1 নম্বরে পাপ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ, মরতে হবে এই কথা স্মরণ রাখবো তো ইনশাআল্লাহ। এটাই আমরা বেশি বলে থাকি। বলার কারণ কি? ওই যে 4 নম্বরটা, দুনিয়া। অথচ নবীজি বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমরা ওই জিনিসের স্মরণ বেশি বেশি করো যেটা সকল স্বাদকে বিনষ্ট করে দেয়। এই মৃত্যুর কথা স্মরণ করব, কিয়ামতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হব। কারণ কিয়ামতের ব্যাপারে যার বিশ্বাস যত দৃঢ়, তার দুনিয়া তত সুন্দর, আখিরাত তত সুন্দর। আখিরাত সুন্দর মানে আল্লাহ বলেন তাকে আগুন থেকে বাঁচায়া জান্নাতে দেওয়া হবে, ও হবে সফল, ফাকাদ ফাজ। আর এই সফলতার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা দুনিয়া। এজন্য আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া ধোঁকার উপকরণ বই আর কোনো কিছু নয়। আল্লাহ তাআলা এই দুনিয়া থেকেই আমাদের আখিরাতের সামান সংগ্রহ করার তৌফিক দান করেন। জোরে কন্যা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।